আমরা যতই শহুরে হয়ে যাই না কেন, কিন্তু মাটির গন্ধ আমাদের গা থেকে এখনো যায়নি। আজকের শান্তি মানে আমরা চাই শান্তি থাকলে মানুষ সুস্থভাবে জীবনযাপন করবে। একটু করে শান্তিনিকেতন এদের বাদ দিয়ে তো আর হয় না, তো তাই প্রতি বছরের মতো এবছরও এরা এই ক্লাব আমাদের নতুন থিম রেখেছে। কোনো মুসলিম বাড়িতে বেশিরভাগ সময় 30 দিন হয়তো 25 দিন হয়তো কোনো মুসলিম বাড়িতে আমি খাওয়া দাওয়া করি। আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই, কোনোদিনই ছিল না, কোনোদিনও হবেও না। কোনো রকম সামাজিক শান্তির বার্তা দেবো, শান্তি চাই, শান্তির বাতাবরণ রয়েছে আমাদের। এই বেশ দুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন জায়গায় সরস্বতী পুজো হচ্ছে। এই মুহূর্তে আমরা কলকাতার বুকেই দাঁড়িয়ে রয়েছি আমরা সবাই ক্লাবে, এবং তাদের এবছরে যে 33 বছরের পুজো, সেই পুজো দেখলে মনে হবে আমরা হয়তো শান্তিনিকেতনের কোনো এক প্রান্তে চলে এসেছি। কেন বললাম? কারণ আশেপাশের যে পরিবেশ রয়েছে, লাইভ বাউল চলছে, আদিবাসীদের নৃত্য চলছে, গান চলছে, এবং সব কিছুর মধ্য দিয়ে মনে হবে এক ফালি বীরভূমের ছোঁয়া যেন এখানে তুলে ধরা হয়েছে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন কিংশুক। নমস্কার দাদা, বাংলা হান্টে আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। যে প্রশ্নের দিকে যাচ্ছি, 33তম বর্ষ, তার মধ্যে এত ভালো একটা নতুন ভাবনা শান্তিনিকেতনকে কলকাতার বুকে তুলে আনা, কি করে এলো ভাবনাটা? কিছুই না, আমরা তো মাটির মানুষ, এটা তো দক্ষিণ 24 পরগনায় আমরা এখন আছি। তো মাটির মানুষ আমরা যতই শহুরে হয়ে যাই না কেন, কিন্তু মাটির গন্ধ আমাদের গা থেকে এখনো যায়নি। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা সবাই তো শান্তিনিকেতন যেতে পারে না, সময় পায় না, বা অনেকে যেতে পারে না। সেই জন্য সবাইকে যাতে আমাদেরকে এই শান্তিনিকেতনের অ্যাম্বিয়েন্সটা আমরা উপহার দিতে পারি, তার জন্য এটা আমার এবারের থিম। দেখতে পাচ্ছি পুজো মণ্ডপগুলোতে গেলে দুপুরের টাইমে একটু ফাঁকা ফাঁকা হয়ে যায়, কিন্তু এখানে দেখছি রীতিমতো আশেপাশের যে বাড়িগুলো রয়েছে তারা এখানেই পড়ে রয়েছেন একেবারে। তাদের যে একসাথে থাকার ব্যাপারটা, কি বলবে এই বিষয়ে? তারা সবাই আমাদেরকে অ্যাকসেপ্ট করেছে, এবং এরা সবাই আমাদের পরিবার। পাড়ার লোক বলে সবাই আলাদা হাঁড়িতে রান্না করে খাই বলে আলাদা না, এটা আমাদের পুরো পরিবার। এই জন্য এখানে সবাই একসাথে, তারা এখানে আমাদেরকে সহযোগিতা করে সবসময় এসে। এই যে এসে শুনলাম যে এখানে হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদ নেই, না, একদমই না। কারণ কি, আমি হয়তো কোনো আমার যা কাজের চাপ, বা আমি কোনো সময় কোনো মুসলিম বাড়িতে, বেশিরভাগ সময় 30 দিন হয়তো 25 দিন হয়তো কোনো মুসলিম বাড়িতে আমি খাওয়া দাওয়া করি। আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই, কোনোদিনই ছিল না, কোনোদিনও হবেও না, এবং এখনও নেই। কি কি সামাজিক কাজকর্ম হবে এবছরে যে পুজো রয়েছে আপনাদের? তার মধ্যে সামাজিক কাজকর্ম আমরা যেরকম বস্ত্রদান করি, হ্যাঁ, শীত বস্ত্র, এবং আমাদের যদি রাত্রেবেলা দেখি যে অনেক সময় দেখি যে মানে অনেক হোটেল বা অনেক যে ওয়েস্টেজ খাবারগুলি দেয়, আমরা ওইগুলোকে আমরা পছন্দ করি না দেখে আমরা অনেক সময় নিজেরা এখানে রান্না করে রাত্রেবেলা বেরিয়ে যাই। আমরা কয়েকজন আছে এখানে, বা আমাদের পাড়ায় অনেকেই আছে, সবাই সবসময় সময় দিতে পারে না, তারা সবাই একসাথে বেরিয়ে গিয়ে রান্না করে আমরা সবাইকে রাত্রেবেলা করে দিই, মানে রাস্তা যারা থাকে। এবং আমাদের এখানে সবচেয়ে বড় হচ্ছে মেডিকেল ক্যাম্পটা প্রতি বছর আমরা করি। মেডিকেল ক্যাম্পটা আমরা বিনা পয়সাতেই করি, অবশ্যই বিনা পয়সাতে। এখানে তো মানে পয়সা করি কোনো ব্যাপারই নেই। আর দাঁতের ডেন্টালটা কোনো জায়গায় হয় না, আমরা এবার প্রথম চালু করছি এখানে ডেন্টালটা শুরু করে। এবং ডেন্টাল বলে শুধু না, চোখ আছে, এবং জেনারেল ফিজিশিয়ান এবং নানান বিষয়ে স্পেশালিস্ট যারা ডাক্তার আছে তারাও এখানে আসছে, এবং যার যা প্রবলেম, যা ব্লাড টেস্ট দেবে, টোটালটাই আমরা ফ্রিতে করাবো। কিংশুকটা আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন জায়গায় এই পুজোকে নিয়ে একটা ধর্মীয় ভেদাভেদ, সেখানে দেখলাম আমরা সবাইতে চিত্রটাই পুরো পাল্টে গেছে। সেখানে কোথাও কি সবার শেখা দরকার আমরা সবাই ক্লাবে দেখে যে এখানে এত সুন্দর সাম্প্রদায়িকতার বার্তা রয়েছে? না, এখানে আমরা কাউকে শিক্ষা দিতে আসিনি, আমরা আমাদের মতন করে চেষ্টা করছি কীভাবে সবাই একসাথে থাকতে পারি। কোথাও তো একটা বার্তাও দিতে চাইছেন? না, বার্তা আমরা কোনোভাবে আমরা দিতে চাইছি না। আমরা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের মধ্যে পড়ি না, আমরা জনসাধারণের সাথে আছি, এবং জনসাধারণ সবসময় থাকবো, আমরা জনসাধারণ হিসাবেই থাকবো, এইভাবেই আমরা থাকতে চাই। এবছরে তো আমরা সবাই ক্লাবের থিমই আছে এক টুকরো শান্তিনিকেতন, তাই এই এক টুকরো শান্তিনিকেতন এদের বাদ দিয়ে তো আর হয় না, তো তাই প্রতি বছরের মতো এবছরও এরা এই ক্লাব আমাদের নতুন থিম রেখেছে। তো ভালোই লাগছে, আশা করি আরও ভালো লাগবে, সন্ধে হলে আরও জমে যাবে। তো আপনাদেরকে ধন্যবাদ, আপনারা এসেছেন আমাদের এই অনুষ্ঠানে। এই যে 33 বছর ধরে এখানে পুজো হচ্ছে, সরস্বতী পুজো, প্রতি বছরই কোনো না কোনো সামাজিক একটা বার্তা তো দিতে চানি আপনারা? না, আমরা কোনো রকম সামাজিক শান্তির বার্তা দেবো, শান্তি চাই, শান্তির বাতাবরণ রয়েছে আমাদের কোনো অশান্তির কোনো বাতাবরণ নেই আমাদের, তাই শান্তি আছি, শান্তি থাকবে। শান্তি বজায় রাখার জন্য আরও কয়েকটা আমরা ইভেন্ট রেখেছি। সেই ইভেন্টগুলো হচ্ছে কি স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং অন্নকূটের ব্যবস্থা রেখেছি পরপর কয়েকদিন ধরে।
তো আমরা এছাড়া বেশি আমরা অশান্তির বাতাবরণ রাখিনি কোনো রকম। গত বছরের তুলনায় এবছরে কি একটু ভিড়টা বেশি হয়েছে? আরও হবে, ভিড় কিছুই নেই, এটা কিছুই হয়নি, ভিড় পরে বাড়বে, অনেক ভিড় হবে। আরও যত মানে সন্ধে হবে ভিড় আরও মানে আরো বেশি বাড়বে। তোমাদের ভিড়ছে ওই এবারে শালগুলো নিয়ে চলে যত সময় যাবে তত স্টেজের উপর ভিড় থেকে। আস্তে আস্তে বাড়বে। মানুষ তো এখন সব মানে কাজের মধ্যে থাকে এবং তারা সমস্ত এবারে সব খাওয়া দাওয়া করে এবার সব আস্তে আস্তে ভিড় হতে শুরু হবে। আমাদের পুজো এবারে এক টুকরো শান্তিনিকেতন, এটাকে আমরা শুধু সারা বিশ্বব্যাপী যে আজ যে লড়াইয়ের মধ্যে সব চলছে, তো তা আজকের শান্তি মানে আমরা চাই শান্তি থাকলে মানুষ সুস্থভাবে জীবনযাপন করবে। লড়াইটা বড় জিনিসটা নয়। তাই অ্যাকচুয়ালি শান্তিনিকেতনের থিমটা হচ্ছে মানুষ, আমাদের যে লোকগীতি বাউল এই গানগুলো আসলে আস্তে আস্তে এদের মানে বাংলা কথা যেটা হচ্ছে মরতে চলেছে, তাদেরকে তুলে আনা হচ্ছে আমাদের মতন সমাজে মানুষ সেগুলোকে ফুটিয়ে তোলা, সেই কালচারটাকে আরও বিকশিত হোক। তাই আপনাদের বাংলা হাট চ্যানেলকে মানে অশেষ ধন্যবাদ যে এটাকে আরও প্রচার করুন। তাতে আমরা সবাই ক্লাব তরফ থেকে আমি অশেষ ধন্যবাদ জানাই। থিমের পুজো হয় তা আমরা হয়তো খুব কমই দেখেছি, এবং সেই থিমের পুজোকে কেন্দ্র করে এত ভিড়, সেই ভিড়টাও কিন্তু প্রথমবার দেখা আমরা সবাই ক্লাবে। ক্যামেরায় কাঞ্চকের সাথে রিয়া, বাংলা হাট, কলকাতা। বাংলা হাটের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।